স্বপ্ন আছে কিন্তু চেষ্টা নাই। এটা আজকে আমাদের যুবকদের মেন সমস্যা। অনেক বড় বড় স্বপ্ন দেখে, আমি একজন সফল ব্যবসায়িক হব, আমি একজন অর্থবিদ হব, আমি একজন ক্ষমতাধর হব, রাজনীতিবিদ হব, আমি নিজেকে গেনার করেই ছাড়বো। এরকম অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা নাই। আমাদের যুবকেরা প্ল্যান করে, অনেক প্ল্যান করে, খাতায় লিখে, মোবাইলে নোট করে, এই করব, সেই করব, এটা করব, সেটা করব, আমার উন্নতি কে ঠেকায়, এইভাবে অনেক প্ল্যান করে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে চেষ্টা করা দরকার, এই চেষ্টা তারা করে না। গাফলতি আর অবহেলায় যেই স্থানে ছিল সেখানেই রয়ে যায়। আপনি জানেন কি, আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকুই আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীমের 53 নম্বর সূরা, সূরা নাজম 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে, পরিশ্রম করে। পরিশ্রমের বিনিময়ে আল্লাহ মানুষকে সফলতা দান করেন। যে যতটুকু হার্ড পরিশ্রম করতে পারবে, কষ্ট করতে পারবে, আল্লাহর পক্ষ থেকে সে ততটুকুই ফল পাবে, সে ততটুকুই গেনার হতে পারবে। এজন্য আমরা যদি শুধু স্বপ্নই দেখে যাই, সারা জীবন প্ল্যান করলাম কিন্তু বাস্তবায়নের জন্য কষ্ট করলাম না, চেষ্টা করলাম না, যেই তিমিরে ছিলেন সেখানেই রয়ে যাবে, মধ্য থেকে আপনার জীবন শেষ হয়ে যাবে। একদিন মালাকুল মাউত চলে আসবে, শুধু প্ল্যানই করবেন। তাহলে চেষ্টা না করলে কোনো ফল পাওয়া যায় না। আচ্ছা বলুন তো, একজন কৃষক, সে কি শুধু স্বপ্নই দেখে, পরিকল্পনাই করে, না তার জমিনে বীজ বপন করে? একজন স্টুডেন্ট, সে কি শুধু স্বপ্নই দেখে, না পড়াশোনা করে? সে যদি শুধু স্বপ্নই দেখে যায়, তার পরীক্ষার রেজাল্ট কি ভালো আসবে? তাকে পড়াশোনা করতে হবে, তবেই সে রেজাল্ট ভালো করবে। কিন্তু আমাদের যুবকেরা শুধু প্ল্যান করে, বিভিন্ন মোটিভেশনাল আলোচনা শুনে, টপিকসগুলো শুনে, কিন্তু এর বাস্তবায়ন করে না। এজন্যই আজকের যুবকদের উন্নতি হচ্ছে না। মুসলিম শরীফের 2646 নম্বর হাদিসে নবীজি বলছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয়। এজন্য শক্তি অর্জন করুন, ক্ষমতা অর্জন করুন। হালাল পথে অর্থ উপার্জন করা, গেনার হওয়া, সফল হওয়া, এটা খারাপ কিছু নয়। আপনি চেষ্টা করুন। প্রিয় যুবক ভাইয়েরা, স্বপ্ন দেখা ভালো, প্ল্যান করাও ভালো, কিন্তু স্বপ্ন আর প্ল্যানের মাঝে একটি সেতু আছে, যেই সেতুর নাম পরিশ্রম। পরিশ্রম না করলে আপনি সফল হতে পারবেন না। এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আপনি একটু থিসিস করুন, চিন্তা করুন, গবেষণা করুন। চেষ্টা ছাড়া, কষ্ট ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না। আপনি যদি প্রতিদিন সামান্য সামান্য করে এগিয়ে যান, নিজেকে পরিবর্তন করেন, 1 বছর পরে আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে আমি কোথায় ছিলাম আর 1 বছরের মাথায় কোথায় আসলাম। সফল ব্যক্তি আর ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য প্রতিভা নয়, মূলত চেষ্টা এবং ধারাবাহিকতা। আপনি চেষ্টা করলেন, 1 দিন 2 দিন একেবারে খুব করে লাগলেন যে আজ থেকে শুরু করলাম, দেখেই ছাড়ব, কিন্তু দেখা গেল 2 দিন পর আবার যেই কাজ সেই। এটাতে হবে না। ধারাবাহিকতা মেনটেন করতে হবে, ধারাবাহিক চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টার মাধ্যমে আমাদের মনের আশাগুলো পূরণ করা তৌফিক দান করুন, বলছি আমিন। শেষ কথা শুনুন, जो आज करे सो अब भी कर। শেষ কথা, আপনি যেটা কল্পনা করছেন যে কালকে করবেন, সেটা আজকেই করুন। আর ভাবছেন যে আজকে করবেন, সেটা এক্ষুনি করুন। এই করছি করব করতে করতেই জীবন শেষ।